নমস্কার সবাইকে। আমি দিতি বাসু। আর আজকে আমি হাজির হয়েছি আগুন পাখির একটা শোতে। আর শুধু আমি একা নয়, আমার সঙ্গে আছে ডক্টর কৌশিক আচার্য। হ্যালো, নমস্কার। কেমন আছো আগে বলুন? খুব ভালো আছি। ওকে। তো আমার বেসিক্যালি তোমার থেকে অনেক কিছু জানার আছে। বাট সবার ১ম যেটা আমি জানতে চাই বিকজ আমি সাইকোলজি স্টুডেন্ট। সো হোয়াট আর মাইন্ড রিড আর নো honestly. সো হোয়াট ইজ দিস মাইন্ড রিডিং থিং? এটা কি? মাইন্ড রিডিং কথাও বড়ই। তার আগে যেটা মেন যে প্রোগ্রাম আগুন পাখি, আর বহুদিন ধরে ডিপ্রেশন রিলিফ নিয়ে কাজ করছি। সে ডিপ্রেশন রিলিফ নিয়ে কিছু আজকে আড্ডা হবে মাইন্ড রিডিং কি আর কি। তা ফার্স্ট তুমি যদি বলে মাইন্ড রিডিং কি, তা মাইন্ড রিডিং তোমাদের বোঝায় ফার্স্টে তুমি 9 যে আছে, তুমি 9-এর সঙ্গে 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা গুণ, তার বলটা তো গুণ করতে হয়। কি করো না ১ থেকে ৯ এর মধ্যে? তুমি 9 দাও, ওকে, এবার 9 দিয়ে আচ্ছা। 9 ইন্টু এর 9 সঙ্গে 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা ডিজিট ওকে। গুণ করলে আমাকে বলবে না কত এসছে, ডবল ডিজিট না সিঙ্গেল? সিঙ্গেল। সিঙ্গেল ডিজিট আসছে। যে সিঙ্গেল ডিজিট আছে তুমি ওটাকে 5 মাইনাস করলাম। 5 মাইনাস করলে তোমার যে সংখ্যাটা এখন এসছে আর কি, এটা কি 4? 4। এটাই হচ্ছে মাইন্ড রিড। এর আমি তোমাকে বলি, একজন সামনে যে ব্যক্তি থাকে তার মাইন্ডটাকে রিড করা হচ্ছে, সেটা হচ্ছে মাইন্ড রিডিং। মাইন্ড রিড একটা সায়েন্স, এটা একটা আর্ট, একটা কলা। তো আমি যদি বলি এই 4 দিয়ে আমি কয়েকটা তোমার সঙ্গে গেম খেলি। তোমার হচ্ছে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, আর 4 হচ্ছে ডি। তুমি ডি দিয়ে একটা কান্ট্রি নেম পাবো, কোনো স্টেট নয়, কোনো সিটি নয়, কান্ট্রি নেম ভেবেছো করবে ভাবতে। I'm actually confused যেটা ভাবছি সেটা কান্ট্রি নাকি সিটি? তুমি কি ডেনমার্কের কথা ভাবছো? Oh my god. তাই হচ্ছে মাইন্ড রিডিং। বাট কনফিউশনটা ক্লিয়ার হলো না। ডেনমার্কটা কি কান্ট্রি নাকি সিটি? কান্ট্রি। তাহলে ঠিক আমি এখানটাতে কি করছি, তোমার চোখে এবং মুখে কি ভেসে উঠছে, কি ফুটে উঠছে, এটাই তোমাকে মানি। আরো কিছু। এটাই হচ্ছে হবে সবই এত তাড়াহুড়ো নয়, সবই ধীরে ধীরে হবে। কারণ একটা জিনিস কি হয়, আমরা যারা মাইন্ড রিডার রয়েছে, ইন্ডিয়াতে এটা খুব বেশি পপুলার না, তুমি ইন্ডিয়ার বাইরে প্রচুর পপুলার। মাইন্ড রিডিং কেমন হয়, ধরে নাও তুমি অনেস্টলি সত্যি কথা বলতে তুমি ডেনমার্ক ভাবছো, এবং এটা অনেকে যখন সত্যিটা জেনে যায় না যে তুমি যেটা ভাবছো সেটা আমি বলে দিচ্ছি, অনেকে উল্টেই পাল্টে খেয়ে যায়। আমরা কি করি, এটা আগে থেকে লিখিয়ে রাখি যাতে পরে সে উল্টাতে না পান। তার মুখ থেকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি ভাবছিল। এখানে আমি কোনো কিছু লিখলাম না, জাস্ট তোমাকে আমি জিজ্ঞাসা করলাম। এটাই হচ্ছে মানুষের মাইন্ড রিড করার একটা উপায়, সেটাকে পড়াশোনা করতে হয়। আর একটা আর্ট ফর্ম রয়েছে যেটা তোমার সঙ্গে অ্যাপ্লাই করলো। আজকে এই যে মাইন্ড রিডের সঙ্গে মেন্টালিস্টটা বলি, এই যাদের সহজে মাইন্ড রিডটা করা যায় এরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিপ্রেশনের মধ্যে জড়িয়ে যায়। তো এটা আমার মাইন্ড খুব সহজে রিড করতে পেরেছো না? খুব ইজিলি তোমারটা যেমন রিড করা যাচ্ছে, তুমি জীবনে খুব সহজে অনেকে বিশ্বাসও করে ফেলতে, অনেককে খুব সহজে বিশ্বাসও করে ফেলবে। হ্যাঁ, এবং তুমি জীবনে আঘাতও পাবে, একাধিক বলে তোমার ক্ষেত্রে আসবে। এই জায়গায় তোমাকে বলি, মন খারাপ হলে সেই ছোট্ট ঝিলিক সে কি করে? আমার অনেস্টলি মন খারাপটা হয় খুবই, মানে আমার জীবনে খুব লিমিটেড লোকজন, মানে যাদের কথা অ্যাকচুয়ালি আমার খারাপ লাগে। নাহলে তো র্যান্ডম লোকে র্যান্ডম কথা বলে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ আছে, প্রোগ্রাম হচ্ছে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে, অনেকে অনেক রকম ভাবে করবে। একদম। বাট আমার যদি সত্যিই খুব মন খারাপ, আমি ভীষণ কাঁদি। আমাকে সবাই বলে যে আমি ছিচকা দুনিয়ার নয়, বাট হ্যাঁ আমার খুব কান, মানে আমি রাখতে চাই, বাট রাগটা আলটিমেটলি কান্নায় বেরিয়ে আসে, এটাই চুপচাপ হয়ে যায় খুব। এটাই হচ্ছে খুব ভালো জিনিস। যদি তুমি কোনো প্রকারের দুঃখ পাচ্ছ, সেখান থেকে কেঁদে যদি তুমি তাকে মানে ফিলটাকে তুমি মানে অনেকটাই কমে যাক, যদি কাঁদতে পারো আর কি। আমাদের ব্রেন থেকে কি হয়, আমাদের কান্না, হাসি, এগুলো কিন্তু ব্রেন থেকে ডোপামিন হালকা লাগে, বলি সবাইকে কাঁদো ভাই, যখন কাঁদবে এই হরমোনটা যখন ক্ষরণ হবে, সে কিন্তু অটোমেটিক ডিপ্রেশনটা রিলিফ হয়ে যাবে। তা এই জায়গায় ওটা তোমাকে একটা জিনিস বলি, আমি এনেছি কি, তুমি এখানে ইমাজিন করো যে 3টে কয়েন রয়েছে,
3টে কয়েন আছে। এই 3টে কয়েনের মধ্যে একটা ধরে নাও তোমার 2 টাকার কয়েন আছে, একটা 5 টাকার কয়েন আছে, 10 টাকার কয়েন আছে। তুমি দুটো হাতে এরকম করো, দুটো হাতে এরকম করেছো, এবং এই দুটো হাতের মধ্যে তুমি ওই যে 3টে কয়েন আছে বললাম, ইমাজিন করো যে 3টে কয়েন আছে, 2, 5, 10। তুমি দুটো কয়েন তোমার 2 হাতে দাও। তুই কোন হাতে কোন কোন কয়েন তুলেছো পরে? 2, 10। 10। এবং তুমি এই যে দুটো কয়েন রয়েছে, এই দুটো কয়েনকে তুমি হেড টেল করো, যে কোনো একটা কয়েন তুমি সিলেক্ট করো, ওর মধ্যে যে কোনো একটা কয়েন তুমি সিলেক্ট করো, যে কোনো একটা কয়েন ওকে সিলেক্ট করো, বলছি না? তো আমি এখানেই বলি কাজটা। তুমি এই কয়েনগুলোকে হেড টেল করো, হেড টেল করো, যে কোন কয়েনটা সিলেক্ট করেছে বলো? 2। 2টাকে তুমি হেড টেল করো। হেড টেল তুমি করলে, এবং এই যে হেড টেল যে তুমি করলে, তোমার হাতে সে হেড পড়লো না টেল পড়লে? টেল পড়েছে। তুমি এখানে কি হচ্ছে, নিজেকে অনেকটা চালাক ভাবানোর চেষ্টা করছো। তুমি টেল বলবে এটা আমি জানি, কিন্তু তুমি চেষ্টা করছো কি যাতে আমার মাইকটা সহজে রিড না করতে পারে। তুমি যেটা কমন, যেটা ভাবা, তুমি কমনের থেকে একটু দূরের দিকে চিন্তা ভাবনা করো। মানে কমন হলে হেড ভাবতাম। কমন হলে তুমি হেড ভাবো। আচ্ছা আচ্ছা। এখানে তোমার যেভাবে শিখিয়ে দিই, ওটা সাইকোলজিক্যালি এরা বুদ্ধিমত্তার জীবনে হয়। যদি আমরা স্ক্রিন অফ যাতে আমি প্রোগ্রামটা করে সেটা ফাঁসানোর চেষ্টা করি, যদি আমার মাইন্ড না রিড করতে পারে। আমি যদি তোমাকে এটাই বলি যে তোমার ফোনের পাসওয়ার্ড আমার ফোনের পাসওয়ার্ড সেম। আচ্ছা ওকে, কোন ফোন? আমার দুটো ফোন আছে। তোমার যে কোনো একটা ফোন ওকে, যদি বলি যে সেম, সেক্ষেত্রে কি হতে পারে? কি হবে? মানে কি হতে পারে তোমার মনে হয়? অবাক হবার কি, কার অবাক হব না, মানে বুঝতে পারছি ব্যাপারটা, তো অবাক হব না। তুমি এখানে তোমার ফোনের পাসওয়ার্ডটাকে দিয়ে রাখো। ওকে, দিয়েছো? তাহলে এটাকে আমি ওকে করলাম, কোনো রকম কোনো কিছু করে না। তার মানে কি বোঝা যাচ্ছে যে তোমার ফোনের পাসওয়ার্ড আমার ফোনের পাসওয়ার্ড কিন্তু সেম। তুমি তোমার মনে যে কোনো সংখ্যা আসছে এমন 4টে ডিজিট তুমি এখানে দাও, যে তোমার মনে আসছে, তোমার পাসওয়ার্ড নয় বা আদার্স যেটা মনে থিঙ্কিং যেটা আসছে তুমি দাও। এটা দিয়েছো? তাতেও আমি কি করলাম, এটাকে দিলাম। হ্যাঁ খুলো। কিন্তু খুললো না। হাতটা এরকম করো, এদিকে আনো, টাচ। এটাকে বলা হয় টাচ থেরাপি, মেন্টালিস্টের মধ্যে টাচ থেরাপি। তোমার মনে যে ডিজিট 4টে আসছে, যেগুলো তুমি আগে দিয়েছিলে সেগুলো নয়, যেটা পরে দিলাম, পরে যেটা দিয়েছো সেটাও নয়, নতুন নতুন কিছু তুমি 4টে ডিজিট লও। নতুন 4টে কোন ডিজিট? আচ্ছা ওকে ওকে। এখানে তুমি সেই 4টে ডিজিট এখানে দাও। চারটি ডিজিট এখানে দিয়েছো। আমি এবার এটাকে ওকে করি না, এটাই হচ্ছে মানে। মানে আমি এখানে একটা থট ক্রিয়েট করালাম যাতে তুমি আমার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা তুমি যাতে ভাবতে পারো আমার ফোনের পাসওয়ার্ড। এই যে এরকম বললাম, এটা মাইন্ড গ্রিডের মধ্যে টাস্ক থেরাপি আর টাস্ক থেরাপি হবে, যে থেরাপি দিয়ে তোমাকে ভাবালাম যে আমার ফোনের, আমার যে এই ফোনটা তুমি কোনদিন আগে আমার কাছে আসুন, আমাকে চিনি আজকে খুব জোর হলে তোমার সঙ্গে আমার 10 মিনিটের একটা আওয়াজ, সেটা আমি কি করে জানবো? আচ্ছা তুমি, আমি তোমাকে তোমার যে ফোনের পাসওয়ার্ড যেটা রয়েছে, আমি চেষ্টা করি, কতটা পারবো আমি জানি না, চেষ্টা করি তোমাকে মাইন্ডটাকে একটু রিড করার। ওটাকে যদি আমি একটু বলতে পারবো, প্রেমটা করি। 1, 2, 3, 4, 5, তোর খন্ডত্ব দাও। লক করে গেল তো না, ওটা আমার মুখ থেকে যে বলে তুমি তোমার ফোনের ফার্স্ট যে ডিজিটটা রয়েছে সেই ফার্স্ট ডিজিটটাকে তুমি ভাবো, ফার্স্ট যে ডিজিটটা রয়েছে সেটা মানে পাসওয়ার্ডের তো ফার্স্ট ডিজিটটা ভাবো, ভাবো রয়েছে। সেকেন্ড ডিজিট ভাবো, সেকেন্ড ডিজিট ভাবো। আমি এখানে অডিয়েন্সকে দেখাবো ফার্স্ট, ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ড,
সেকেন্ড ডিজিটটাকে ভাবো আমার দিকে, তাই হাতকে সেকেন্ড কালে ভাবো, থার্ড ভাবো, থার্ড ভাবো। আমি এখনো সেকেন্ডে আটকে রয়েছি, আচ্ছা আমি এখনো সেকেন্ডে আটকে রয়েছি। থার্ড বেরোচ্ছি, থার্ড বেরোচ্ছি, থার্ড 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 আর ভেবেছো ফোর্থ 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 ভেবেছো। লাস্ট যে দুটো ডিজিট আছে, তুমি দুটো ডিজিটটাকে জোরে জোরে মনে প্রচুর জোরে চিৎকার করে, প্রচুর জোরে প্রচুর জোরে, যেন এখানে সবাই শুনে কানে তালা ধরে দেয়, এরকম করে ভাব। আমি এখানে দিচ্ছি 0 0। এটাই হচ্ছে মেন্টালিস্ট, তোমার কোন আল্লাহ করে দিয়েছে। এটা কি বলা হয়? দিস ইজ সো ইন্টারেস্টিং, সো ইন্টারেস্টিং। এই যে আমি তোমাকে একটা প্রশ্ন করার আছে, আমি অনেকেই করি আর কি, তবে একটু অন্য রকমের প্রশ্ন করি। যারা গান রয়েছে, যেটা হচ্ছে গানটা আমি লিখেও নিয়ে এসেছি। হয়তো কোনো দিন আমি সেই সমস্ত মানুষদের জন্য কথা বলছি যারা প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে থাকে, তারা আমি খুঁজে বার করার চেষ্টা করি আর বিভিন্ন গেস্টের সঙ্গে এবং প্রোগ্রাম করি, তাদের মেমোরিতে ডিপ্রেশন রিলিভের চিন্তাটা কী রয়েছে সবার কাছ থেকে, কারণ শিক্ষার তো কোনো শেষ নেই। হয়তো কোনো দিন তুই চাইবি আমাকে, সেদিন আমি থাকবো আকাশে, হয়তো তুই সেই সময়ও অন্য কারো, কিন্তু আমি আকাশে তারার মতো জ্বলব। তার মানে এখানে সিঙ্গার বলছে তারার মতো সে কিন্তু মারা যাবে না না, সে হ্যাঁ হ্যাঁ সে ঠুকরা কি মেরা প্যার মেরা বিগ সাকসেস, আই ক্যান টোটালি ফিল ইট। হ্যাঁ, তা সেই জায়গাতে সেই সমস্ত মানুষদের জন্য তুমি কি বলতে পারো? যেহেতু তুমি তোমার লাইফে খেয়েছো, ধাক্কা পেয়েছো, আমি বুঝতে পারছি, আমি জানতে পেরেছি, সেখানেই তোমাকে আমি বলছি। দেখো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা ইজ টাফ, ওকে, সবাই সামলাতে পারে। আমার সামলানোর কারণটা আমি বলতে পারো আমার মা। আমি ছোটবেলা থেকে ফ্যামিলিতে অনেক কিছু থেকে বড় হয়েছি, স্ট্রাগল, যেটা বেসিক একটা ইন্ডিয়ান ফ্যামিলিতে বা ব্রাউন প্যারেন্টসের ফ্যামিলিতে যেরকম হয় সেরকমই মেবি। আমি বলছি আমারটাই বিশাল বড়, এক একজনের লাইফে এক এক রকম স্টোরি, তার কাছে তারটা সবচেয়ে বড়, যেটা বেসিক ব্যাপার। আমার কাছে আমারটা বড়। তো মাকে দেখতাম, মা কখনো ভেঙে পড়েনি, আর মা খুব মায়ের কাছে মায়ের মনের জোরটা ভীষণ। মা যদি সবাইটা ঠিক কেটে যাবে, মানে যত দিনই হোক না কেন ঠিক তাতে তার চেপে ঠিক মেনে নিত। তো আমারও যখন হয়েছিল ইট ওয়াজ লাস্ট ইয়ার, আমিও আই এম নট সেইং আমি ডিপ্রেসড হয়েছি, মানে আমি আমার হয়তো ভগবানের অনেক অশেষ কৃপা, বাট হ্যাঁ আমি ভীষণ অন্যরকম হয়ে গেছিলাম। আমি এখন যতটা মানে তুমি দেখবে, তুমি যখন ভিতর থেকে খুশি থাকো, একটা একটা আউটার গ্লো, ইনার গ্লো যেটাকে বলে, সেটা বেরিয়ে আসে। কোনো অ্যামাউন্ট অফ ক্রিম, হোমমেড রেমেডি কোনো কিছু সেটাকে আনতে পারে না, যখন তুমি ভিতর থেকে খুশি থাকো। তো আমি সেই সময়টা ডেফিনেটলি ভিতর থেকে খুশি ছিলাম না, অনেক হার্ড হয়েছে, অনেক আনএক্সপেক্টেড জিনিস ঘটেছে। জাস্ট কি বলতো, আমার মনে হয় যে এই যে আমি তোমার একটা ইন্টারভিউ দেখছিলাম একটা দিদির সাথে, তুমি যার কথা বলছিলে আমাকে, ওই দিদিটা যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে। আমি সেটাই মনে করি যে মানুষ যখন তোমাকে ডিসকারেজ করবে, আমি বহুত ডিসকারেজ হচ্ছি জীবনে এখনো অব্দি, মানে কিছু কিছু মানুষ আমাকে এমন এমন কথা বলে গেছে যেগুলো কানের সামনে রোজ বাজে, কিন্তু সেগুলো কখনোই না আমাকে এইভাবে এফেক্ট করেনি যে ও বললো বাবা আমার হবে না, আমি পারবো না, এ বাবা আমি লাইক ও বললো তাহলে ওকে পড়ে দেখাতে হবে। যে কথা, যে গানটা এক্স্যাক্টলি বললে, আমার নিজের ভেতরেও এক্স্যাক্টলি সেম ফিলিংটাই কাজ করে অ্যাবাউট এনি পার্সন। আমি কোনোদিনও কোনো ওকে ভালোবাসে রিগ্রেট, মানে আমার দিক দিয়ে ভালোবাসে 1000% আমি কোনো রিগ্রেট রাখি না। আমি একটা মানুষের জন্য যা যতটা পারো না, আমি ভালোবেসে তুমি তো বুঝতেও পারছো বিষয় তোমার সাথে, কারণ ভালোবেসে বললে তোমার চোখ বলছে I mean when I'm in love I'm different, and যেটা সে মানে যে সেটা ভ্যালু করতে পারে না, আই থিঙ্ক দ্যাট তারপর আমি ইনিশিয়ালি কষ্ট পাবো ঠিকই, কিন্তু পরবর্তীকালে আমার যদি ভুল না থাকে তাহলে কর্মা ডেফিনেটলি উইল প্লে ইটস ওয়ার্ক, প্লে ইটস রোল আই মিন। আর আমি ডেফিনেটলি ইনিশিয়ালি খারাপ সময় খারাপই যায়, আবার ঠিক ভালো সময় আসবে, যেটা এখন আমার টাচ উড। আমি মানে হ্যাঁ আই এম লাইক ভেরি হ্যাপি রাইট নাও ইন মাই লাইফ। আমি যেটুকুই কাজ করছি, যা করছি, আমি জীবনে খুশি আছি, আর আমাকে তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি মনে করি না যে কাজটাই একা, মানে ওই বলে না কাজ করো, ডিপ্রেশন আছো কাজ করো, না আমার মনে হয় ডিপ্রেশনে নিজেকে টাইম দেওয়া জরুরি। নিজের মানে আমি এটা ফিল করতে পেরেছি, অনেকে বলে দিদি তুমি রেস্টুরেন্ট একা খাওয়াই বল, আমি মনে করি এটা কিন্তু একটা থেরাপি ট্যাক্স অনেস্টলি। মানে তুমি যত একার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে, যতই তোমার জীবনে পার্টনার থাক না কেন, দিনের শেষে তুমি তোমার পার্টনারকে মিস করতে পারো, যে হ্যাঁ ভাই ও নেই আমার সাথে, মিসিং হিম। কিন্তু এরকম ধরো না হয় যে ওকে ঘিরেই তোমার জীবন, ও নেই মানে আমি কি করবো, আমি বসে থাকবো করে একা না। ইউ হ্যাভ ইউর ওন লাইফ, তুমি যাও, তুমি নিজের মতো এনজয় করো, ইউ গো অ্যান্ড গো টু মুভি, কিছু ভালো বন্ধু রাখো গাইস। আই থিঙ্ক এগুলো ভীষণ হেল্প করে ইন দি লং রান। যেটা সবচেয়ে ম্যাটার করে,
যে আপনাকে নিজেকেও নিজের জন্য সময় দিতে হবে। কারণ আর প্রচুর একটা মানুষ জিনিস নিজেকে interrupt করছি তোমাকে, আর এইটা আমি খুব হার্ড ওয়েতে শিখেছি। আগে ভাবতাম কি বলতো, যে ভালোবাসা মানে হচ্ছে নিজের থেকেও বেশি অন্য কোনো মানুষকে ভালো রাখা। ডেফিনেটলি আমরা সবাই চেষ্টা করি, এই চেষ্টাটা দুতরফা হওয়া উচিত। কিন্তু কোথাও একটা গিয়ে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যতক্ষণ না মানুষ নিজেকে ভালোবাসতে পারে ততক্ষণই দুনিয়ার কাউকে ভালোবাসতে পারবে না। নিজেকে ভালো না রাখতে পারলে সে কোনোদিনও পাশের মানুষটাকে, তার পার্টনার হোক, তার পেরেন্টস হোক, তার ফ্যামিলি হোক, যেই হোক, তাকে ভালো রাখতে পারবেন না। তো সবসময় সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে ভালো রাখা, সে যেভাবেই হোক না, উইদাউট এনি জাজমেন্ট। কারণ তোমাকে ভালো রাখা তো তোমার, তাই তুমি যেটা করে খুশি থাকো, ইউ ডু দ্যাট। জাস্ট কোনো জাজমেন্টের কথা ভেবো না। কারণ নিজে ভালো থাকলে নিজে শান্তি আনবে মনে, তবে তুমি অন্য কাউকে শান্তি দিতে পারবে। কারণ জীবনে টাকা পয়সা অনেক আছে, শান্তি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটাই আমি বিশ্বাস করি। মানে আমার খুব ভালো লাগবে তোমার সঙ্গে প্রোগ্রাম করে দিতে। তুমি কথাগুলো মন থেকে বলছো, মনের গভীর থেকে বলছো। কারণ অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের জীবনে এটা ভাবা দরকার যে আগে যদি আপনি নিজেকে না ভালোবাসতে পারেন, আপনি কিন্তু অন্য কাউকে ভালোবাসতে পারবেন না। আর আপনি যদি আপনার পার্টনারকে ততটাই ভালোবাসবেন, যদি আপনার পার্টনার ততটা আপনাকে সেভাবে সাপোর্ট না করে, আপনাকে ভালো না বাসে। আমরা অনেক আলোচনা হলো, লাস্ট একটা পিক তোমার সঙ্গে করবো। আচ্ছা, তোমার কোন কোন বেঙ্গলি 4 জন অ্যাক্টরের নাম বলো যেটা তোমার ভালো লাগে? বলবো তোমাকে, কারণ যেহেতু তুমি এই প্রফেশনে আছো সেই ভাবে তোমাকে বলছো। ডেফিনেটলি মুম্বাদা, আই ওয়ার্ক উইথ হিম। আবিদা, আবিদার সাথে কাজ করিনি, বাট আলাপ আছে। আর হচ্ছে জিদ্দার সাথে, জিদ্দা ইজ ভেরি, আই লাইক হিম আ লট। আর হচ্ছে আর হচ্ছে দেবদা। এই 4 জন হচ্ছে আমার বলতে পারো যে লাইক কাইন্ড অফ ইন্সপিরেশন। মানে যেহেতু অঙ্কুশকে ভালো লাগে না? হ্যাঁ ডেফিনেটলি আই লাভ দ্য ওয়ে হি ডান্সেস। আমার আমার মনে হয় যে হ্যাঁ ভীষণ ভালো ডান্সার। আচ্ছা, তোমাকে যদি আমি এখানে বলি, ধরে নাও আমি তোমাকে বললাম যে তুমি বেঙ্গলি যে অ্যাক্টর রয়েছে, তুমি 4টে অ্যাক্টরের নাম তুমি মনে হলে আমি তোমাকে বললো, সেটা হচ্ছে 1 নম্বর কি রয়েছে, জিৎ রয়েছে, দেব রয়েছে, অঙ্কুশ রয়েছে, প্রসেনজিৎ রয়েছে। তুমি 4 জনের মধ্যে তোমাকে যদি বলি কোনো একজন অ্যাক্টরের নাম তুমি ভাবো, কোনো একজন অ্যাক্টরের নাম তুমি ভাবো, মনে মনে ভাবো কোনো একজন অ্যাক্টরের নাম। এই যে 4টে বললাম, জিৎ, দেব, অঙ্কুশ, প্রসেনজিৎ। অ্যাকচুয়ালি আমি মনে ভাবতে বলছি, হ্যাঁ ওকে, তোমার এদের মধ্যে তোমার যাকে ভালো লাগে। বলি একটা কথা, আমি ভীষণ কনফিউজড। এই ভাবনাটা মনের মধ্যে, মনটাই কনফিউজ, সেটাই বলতে চাই। আমি জানি Why am I saying this? একটা করো আবার আরেকটা দিকে চলে যাচ্ছে। তার জন্যই তোমাকে বলছি তুমি যে কোনো একটা নাম 4 জনের মধ্যে তুমি ভাবো এবং সেই নামটা মনে মনে চিৎকার দাও, মনে মনে চিৎকার দাও জোরে। এবং তুমি এটাকে ভাবো যে তুমি ওইটাকে তোমার সামনে একটা বড় ড্রয়িং বোর্ড রয়েছে, তুমি ওখানে নামটা ওখানে ড্র করছো। ভাবো তার সঙ্গে তোমার ফার্স্ট দেখা হলো, বা আজকে এই শোতে কেউ দিয়ে যাওয়ার পর তোমার তার সঙ্গে তোমার দেখা হলো, তুমি এটাকে ভাবো। ভেবেছো? আমি এত সময় আমি তোমাকে বলেছি, এখন আমি তোমার মুখ থেকে শুনতে পেরেছি। আমার ওখানে লেখা হয়ে গেছে, আমি লিখে বলতে দেখি মেলে কিনা, হয়তো নাও মিলতে পারে। আচ্ছা তো নাকি পুরো কেচ্ছাটা বলবো, মানে কেচ্ছা আছে নাকি যেটা ভাবতে আগে গানটা শুনে নি, তারপরে মুম্বাদা। মুম্বাদা আমি একটু সবাই দেখাবো, একটু এখানে দেখাতে বলবো এখানে কি লেখা রয়েছে, প্রসেনজিৎ। আমি ফার্স্ট থেকেই প্রসেনজিৎ ভাবছো, মাঝখানে ভাবছো এইটা ভাবছো কিনা, ভাবো কিনা আমি বলছি কারণ আছে একটা। আসলে বুম্বাদা আর জিদ্দা দুজনের সাথেই আমি একদম ছোট থেকে কাজ করেছি। সবার আগে জিদ্দা, তারপর বুম্বাদা। কিন্তু মানে জিদ্দার সাথে না কাজ করার সময় আমার অত মেমোরিজ নিয়ে একদম পুচকে ছিলাম। বুম্বাদার সাথে আমার মেমোরিজ গুলো তাও হালকা ফুলকা মনে আছে। প্লাস বুম্বাদা আমাকে এখনো মানে দেখলেই যেখানে দেখে না কেন খুব কথা বলে, দেখে কিরে তুই মেয়ে হয়ে গেলি কিন্তু ছেলে ছিলিস, বুম্বাদার সাথে বন্ধু করেছি না। তাই জন্য আমি ভাবছি যে কার নামটা, দুজনেই জিদ্দাও আমাকে দেখলে চিনতে পারে, কিন্তু বুম্বাদার সাথে ওই মুভিটা অনেক বেশি ফেমাস হয়েছিল, বন্ধু বন্ধু। তো হয়তো ভাবলাম মেবি বন্ধু সিনেমাটা একটা খুব প্রচন্ড পপুলার ছিল, প্রচন্ড আমি দেখেও ছিলাম যে বুম্বাদাই বলবো বুম্বাদার নাম। তা আচ্ছা, লাস্ট একটা কথা আমরা এখানে বলে সেটা হচ্ছে যে ভালো থাকার তোমার কাছে উপায় কি রয়েছে? যে কোনো উপায়, আমরা ওভারঅল সব দিক থেকে, শুধু লাভ রিলেটেড নয়, আমাদের হিউম্যান বডি, মানুষের চিন্তা ভাবনা, সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত সারা দিনটা আমরা ভালো থাকবো কিভাবে, তার উপায় তোমার কাছে। আমি একটা উপায় তুমি বলবো, আমি তোমার কাছে একটা উপায় জানতে চাই। ওকে, ভালো থাকার উপায় আমার কাছে যদি আমি আমি পাই, আমি এমন একটা মেয়ে, আমি গাড়িও চড়ি, আমি গাড়ি চালাই, আমি রিক্সা, অটো, হেঁটে, মানে আমার কাছে আমি ভেরি ফ্লেক্সিবল। তো আমার মনে হয় যেটা বললাম, সেলফ টাইম ভালো থাকার জন্য জাস্ট নিজের যেটা ভালো লাগে, কেউ যদি রান্না করতে ভালোবাসে ডু দ্যাট।
মানে আমি মনে করি এটাই। আমি যেমন এরকমও বলছি, আমি জানো তো 10টা লোকের মতো নিজের টাইম খোঁজার চেষ্টা করি সবসময়, যে 10 জনের মতো কখনোই ফাঁক পাবো একটু নিজের জন্য, আধা ঘন্টা হলেও আই থিঙ্ক। তো আমার মনে হয় দিনের শেষে কাজের পরে সবকিছুর পরে আমাদের সবার অনেক রেসপন্সিবিলিটিস, এবং রেসপন্সিবিলিটিসকে কমপ্লিট করে নিজেকে টাইম দাও, নিজে যেটা ভালো লাগে করতে, স্কিন কেয়ার হোক, রান্না হোক, ড্রাইভ হোক, হেঁটে ঘুরে বেড়াও, কলকাতা শহর এক্সপ্লোর করো, খেতে ভালোবাসলে একা একা খেতে যাও, বা কোনো বিশ্বস্ত বন্ধু থাকে তার সঙ্গে টাইম স্পেন্ড করো। আই থিঙ্ক দ্যাট হেল্পস আ লট। আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এটা একদম আমার নিজের দেখার টেকনিক একটা, নেটফ্লিক্সে 2টো সিরিজ আছে আমি বলছি, একটা হচ্ছে ফ্রেন্ডস, একটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, ভীষণ ফেমাস একটা সিটকম। আমি মনে করি এই টাইপের মানে কমেডি রমকম গুলো না দেখলে মন খুব ভালো থাকে, পজিটিভিটি অনেক বাড়ে টুয়ার্ডস লাইফ, বিকজ ওইটাও কিন্তু নর্মাল লাইফস্টাইলেরই স্টোরি, কোনো এক্সট্রাজারেটেড কিছু, এক্সাজারেটেড কিছু নয়। আমি একটা টিপস সকলকে হ্যাঁ, আমি হ্যাঁ, দিই হ্যাঁ, আর কি। সেটা হচ্ছে কি, মানে অনেক ক্লায়েন্টকেই আমি টিপস দিই, আমার কাছে অনেকে দেখাতে আসেন, তাদের যে টিপসগুলো আমি দিই সেটা হচ্ছে কি, আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনা যদি আমাদের মাথার মধ্যে আনতে হয়, তবে যদি আপনি কাউকে দান করতেন, যে তুমি কাউকে দান করছো, তুমি দেখবে তোমার মাইন্ডটা অনেক ফ্রেশ হবে, যে তুমি কাউকে তুমি কিছু করতে পারলে, তোমার মানে কারণ উপকার করলাম। তুমি কিছু করতে পারলে। যেমন তুমি ধরে নাও টাটা, টাটা কিন্তু তার ইনকামের টোটাল 70% ডোনেট করবে, কিন্তু পরে কেউ বলবে না টাটা কোনোদিন বন্ধ হয়ে যাবে, জানা কেউ করবে না। আমি কালকেই দেখছিলাম, আমি কালকে মেট্রো করে চাঁদি থেকে আসার পরে ঠিক দমদম যে সাবওয়েটা রয়েছে তার নিচে প্রচুর মানুষ রয়েছে যারা শুয়ে আছে, এবং এরা যে শুয়ে আছে, এরা কিন্তু কোনো প্রকারের জন্য নিজের সেভিংসের জন্য শুয়ে নেই। এরা ওখানে শুয়ে যদি কেউ হাত পাতলে বা কেউ ঘুমিয়ে রয়েছে, পায়ের দিকেও 10 টাকা বা একটু কেউ যদি একটু I think কুকুরদের খাওয়ানো also I think it helps a lot. এরকম, এটা আমি একটা প্রোগ্রামে বলেওছি, যে যত দিন যাচ্ছে মানুষের পশুর প্রতি ভালোবাসা বাড়ছে, আর এটা খুব দরকার ছিল, আই থিঙ্ক অনেক আগে থেকেই দরকার ছিল। হ্যাঁ অনেক। মানে নো অফেন্স, বাট কোথাও একটা গিয়ে আই থিঙ্ক স্ট্রে ডগস হোক, যাই হোক, ওদের সাথে টাইম কাটানো আই থিঙ্ক অনেক হেল্প করে মেন্টালি স্ট্রেস রিলিফ করতে। আর নাহলে জীবনে যদি একটাই খুব ভালো মানুষ থাকে, পার্টনারশিপ, বন্ধু, বেস্ট ফ্রেন্ড, লাভার, যাই হোক না কেন, আই থিঙ্ক এই জিনিসগুলো খুব হেল্প করে ভালো রাখার। আর তুমি যে কথাটা বললে, আই থিঙ্ক পজিটিভ চিন্তা ভাবনা রাখলে না জীবনের দিনের শেষে পজিটিভটাই হয়, যতই নেগেটিভ হোক না কেন, হতে হতে হবে পজিটিভটা। তো এই কয়েকটা জিনিস ভালো রাখি মানুষকে। প্রোগ্রাম শেষ করার আগে একটাই কথা বলবো, যদি আপনি স্পিরিচুয়াল মানুষ হন, যদি আপনি স্পিরিচুয়াল নাও হন, নাস্তিক হন, তাহলে আপনাকে বলবো করে দেখুন, অন্তত আপনার পরিশ্রম থেকে কিছু অন্তত কাউকে দান করার চেষ্টা করুন। কাফি দেখবেন নিজের মধ্যেই অনেকটা পজিটিভ ফিল করে দিন, অনেকটা ভালো আপনার লাগছে, ভালো হচ্ছে, আপনার জীবনে ভালো পাবে। যারা অ্যাস্ট্রোলজি মানেন না, স্পিরিচুয়াল বিষয়টাকে মানেন না, করে দেখুন আপনার জীবনে অনেকটাই কিন্তু পজিটিভ কিছু আসবে। আপনি যেমন উপর দিকে যদি টাকা ছোড়েন, আপনার টাকাই পড়বে, আপনি উপরের দিকে যদি একটা যদি মাটি ছোড়েন, সেই মাটিটাই কিন্তু আপনার হাতে এসে পড়বে। অর্থাৎ যেটা আপনি দেবেন অলরেডি রিটার্ন আপনার কাছে আসবে। খুব ভালো লাগলো আজকে। মানে এটা একটা কথা, এটাও তুমি ঠিকই বলেছো, আমি এটা ভালোবাসার ক্ষেত্রেও হয় না, তো তুমি হয়তো জীবনে ভুল মানুষকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক দেখবে সেই ভালোবাসাটা যেটা তুমি দিচ্ছ, তুমি সেটাই ঠিক ঘুরে তোমার কাছে পাবে, মেবি আজ নয়, ঠিক পাবে, যেদিন পাবে, যেদিন আসার ঠিক আসবে। তো কখনো মানে ভুল মানুষকে ভালোবাসা দিয়ে আমরা ভেবে ফেলি অনেক সময় যে কি করলাম, দূর আর কারোরকে মন দেবে না, কিন্তু যখন রাইট পার্সনটা আসবে, মানুষের জীবনে ফার্স্ট টাইম ভুলটাই রবে। হ্যাঁ হয়, সেটা অনেকে মেনে নিয়ে এগিয়ে যায়, অনেকে যেতে পারে না, তাদের জন্যই এই কথাটা যে যেটা তুমি দিচ্ছ, তোমার 100% দিচ্ছ, তুমি 200% ফেরত পাবে। ভুল মানুষকে দেওয়া মানে এই না যে চলে গেল, ঠিক চলে আসে। যাক, আজকে দিদির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আজকে পরিবেশটা, একটা অ্যাটমসফিয়ার আলাদা চেঞ্জ হয়ে গেল। তা আপনাদের রিকোয়েস্টে আশা করি সেকেন্ড বার তিথিকে নিয়ে আলোচনার জন্য টাইম আপনারা দেবেন। পরবর্তী দিনে আসবো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে, সঙ্গে মেটান্স তো অবশ্যই থাকবে, নতুন নতুন কিছু পিক থাকবে। সবার সুস্থ এবং ভালো থাকুন, ভালো থাকুন। চলো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।